अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नसअलुका इल्मन नाफ़िअ वरिज़्क़न तय्यबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़उना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरून आमीन या रब्बिल आलामीन। आज अल्हम्दुलिल्लाह আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 49 এন্ড 50 ইনশাআল্লাহ তাআলা দেখব। প্রথমে আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আর ইজ যখন নাজ্জাইনাকুম আমি মুক্তি দিয়েছিলাম তোমাদের, নাজ্জাই মুক্তি দিয়েছিলাম, না আমি মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুম তোমাদের, মিন থেকে আলে ফিরাউন থেকে, ইয়াসুমুনাকুম ও আজাব দিত বা যন্ত্রণা দিত, কষ্ট দিত তোমাদেরকে, শক্ত বা কঠিন আজাব। ইউযাব্বিহুনা ও জবাহ করতো, আবনাআকুম তোমাদের বেটাদের, ওয়াস্তাহিউনা আর ছেড়ে দিত, নিসাআকুম তোমাদের লেডিসদের, অফি জালিকুম আর ফি মধ্যে, জালিকুম এতে তোমাদের মধ্যে, বালাউন আজমাইশ আছে, মির রব্বিকুম আজমাইশ ছিল বা আজমাইশ আছে, মির রব্বিকুম তোমাদের রব্বির তরফ থেকে, আজিম খুব বড়। ও আর ইজ যখন ফারাকনা আমি আলাদা করে দিয়েছিলাম বা বিভক্ত করে দিয়েছিলাম, বিকুম তোমাদের জন্যে, এখানেও না মানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছে ফারাকনাতে, বিকুম তোমাদের জন্যে, বাহরা সমুদ্রকে, ফানজাইনাকুম ফির আমি তোমাদের নাজাত দিয়েছিলাম বা মুক্তি দিয়েছিলাম, ফানজাই তো আমি মুক্তি দিয়েছিলাম, না আমি কুম তোমাদেরকে, ও আর আগরকনা ডুবিয়ে দিয়েছিলাম আমি, আলে ফেরাউনকে, ও আনতুম আর তোমরা, তানজুরুন তোমরা দেখছিলে এটা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আমাদের আলহামদুলিল্লাহ ওয়ার্ড মিনিংটা শেষ হলো। এবার আমরা আছি এখানে তাফসিরের দিকে। বিসমিল্লাহ। তো এখানে দেখুন আলহামদুলিল্লাহ কাহিনী যেটা আছে, প্রথমে আমাদের গল্পে আসবে এই যে আয়াতগুলো খুবই সহজ দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা আমরা। আর যেটা আমাদের শুরু হয়েছে গল্পের কাহিনী শুরু থেকে, তো আমরা এখান থেকে শুরু করি উস্তাদ যেরকম বলেছেন। বিসমিল্লাহ। গল্প শোনার দেখুন শখ সকলেরই থাকে না, তো গল্প শুনতে সকলকেই ভালো লাগে না, সকলকেই পছন্দ আছে গল্প শুনতে। তো চলুন আজ কিছু গল্প আমরা শুনি কোরআনে পাকে যেসব গল্পগুলো আসবে, কিন্তু কোরআনে পাকের গল্পগুলো ওই গল্পগুলো থেকে আলাদা যেগুলো আমরা ড্রামা ফিল্মে অথবা গল্পের বইয়ে পড়ে থাকি। এইগুলো কিন্তু এই যে গল্প বা কাহিনীগুলো যেগুলো আমরা পড়ে থাকি ড্রামাতে দেখি বা ফিল্মে বা বইয়েতে, এগুলো কিন্তু ঝুঁট বা মিথ্যা থাকে, ঝুঁট থাকে। তা আর এগুলো আমাদের জানাও থাকে কি এগুলো ঝুঁট কাহিনী, তবুও কিন্তু আমরা দেখে এগুলো কাঁদতে থাকি। কিন্তু এই কোরআনে পাকের গল্পগুলো এরকম নয়, কোরআনে পাকের গল্পগুলো কিন্তু সত্য ঘটনা, এমনই হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাহিনীগুলো এই জন্যে বায়ান করে না কি আমরা এটা শুনে এন্টারটেনমেন্ট করি, কিন্তু এরকম এই জন্য দেয় না আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য এই কাহিনীগুলো বায়ান করে, তাকে আমরা এ থেকে কি শিক্ষা পাই আমরা এ থেকে। যেমন আমরা ছোটো বাচ্চাদের গল্প শোনাই না, কেন শুনি আমরা ছোটো বাচ্চাদের গল্প? যেমন আগেকার দিনের এরকম হতো, মানে এরকম আজকেও হয়, আজকাল দিনেও হয়, যে গল্পের শেষে লেখা হতো মোরাল অফ দ্য স্টোরি, মানে কাহিনী থেকে কী শিখেছো, গল্প থেকে কী শিক্ষা পেলে, লেসন কী পেলে। তো এই কোরআনে যত গল্প বা কাহিনী আসবে ও থেকে কিন্তু লেসন আমাদেরকে নিজে থেকে বার করে নিতে হবে কি আমরা এতে কী বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বেকার বায়ান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো ফুজুল নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা বেকার নয়। তো এই সব কাহিনীতে আমাদের জন্য অনেক কিন্তু বেনিফিটস আছে, অনেক সবক আছে, এতে শিক্ষা আছে অনেক কিছু, যদি আমরা শিক্ষা নিতে চাই। তো এমনি এই যে আয়াতগুলো আছে এগুলো পড়তে কিন্তু কোনো মুশকিল নাই, যে কোনো তাফসীর থেকে আজকের যে সবকটা আছে যে কোনো তাফসীর থেকে আপনারা কিন্তু অলরেডি পড়ে বুঝে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। মানে আসল কাজ কি আয়াত থেকে নিজের জন্য আমরা কি নিয়েছি, হ্যাঁ না, এতে আমাদের
আমাদের আমলের কথা কি আছে, এটা আমাদের বোঝার বিষয়। তো আসল উদ্দেশ্য কি, আমাদেরকে বোঝানো, হ্যাঁ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বয়ান করছে, আমাদেরকে বোঝানোর জন্য। যারা করেছে ওরা তো গুজরে গেছে, ওরা তো চলে গেছে না, ওদের কি করবেন? আর যেমন দেখুন আজকাল লোক বলে কি যে লাও কোরআনে তো পুরানো জামানার লোকেদের কথা বয়ান হয়েছে, ইয়ানি এগুলো কি কম আঁকের লোকেদের কথা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওটা তো বেশক পুরানো কাহিনী, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই পুরানো কাহিনীগুলো বয়ান করছে, হ্যাঁ না? তো তোমরা এমন করবে কি, ইয়ানি আমাদেরকে বুঝিয়ে আল্লাহ তাআলা বয়ান করে আল্লাহ তাআলা কী বলছে যে তোমরা এরকম করবে অথবা তোমরা এরকম করবে না, হ্যাঁ না? এই জন্য আল্লাহ তাআলা এই কাহিনীগুলো বয়ান করে। তো দেখুন আজকের কাহিনীতে আমরা কি সবক মিলে, আমাদেরকে কি সবক মিলে? কাহিনী শুরু হচ্ছে এখান থেকে, দেখুন ইউসুফ আলাইহিস সালামের, জি হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে কাহিনী শুরু হচ্ছে। বেশিরভাগ লোক ওনার কাহিনী জানে, কীভাবে ওনাকে কুয়াতে ফেলা হয়েছিল, কীভাবে ফির উনি বাজারে বিক্রি হয়েছিলেন, আর কীভাবে ফির আজিজে মিশরের কাছে উনি গিয়েছিলেন, আর ফির কীভাবে ফির ওনাকে বাদশাহ মিলেছিল। আবার এটাও জানেন কি ইয়ানি ওই সময় খরা হয়েছিল, ফির উনি কি তার কেমন একটা বন্দোবস্ত উনি করেছিলেন, সলিউশন একটা বার করেছিলেন। ওই জামানে তো অনেক দূর দূর এলাকা পর্যন্ত খরা ছড়িয়ে পড়তো, আর আশেপাশে সমস্ত এলাকায় খরাতে আক্রান্ত হয়ে যেত। আর ইউসুফ আলাইহিস সালাম ওই সময় মিশরে খুব বড় মিনিস্টার ছিলেন। তো ওদের নিজের শহরের জন্য উনি সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলেন, তাকে কোনো রকম পেরেশানি বা সমস্যা না হয় শহরের লোকেদের। যেমন আমরা সূরা ইউসুফে পড়বো ইনশাআল্লাহ তাআলা ডিটেল। তো কত হিকমতের সাথে উনিকে ব্যবস্থা করে রেখেছিলেন আপনি নিজের শহরের জন্য। তো তাই দেখুন ওনার শহরে মিশরে কোনো ইফেক্ট পড়ে না এর, আর অনেক শহরে কোনো ইফেক্ট পড়ে না, অন্যান্য শহরের মতো ইফেক্ট ওইখানে পড়ে না। আশেপাশের লোকেরা কি এসে কীভাবে ওনার কাছ থেকে, ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে চাইতো কোনো জিনিস নিত, আর খাওয়ার জন্য, হ্যাঁ না, খাওয়াতে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ফ্যামিলি কোথায় ছিলেন? ফিলিস্তিনে। আর আমি কি আজকের টার্মস ইউজ করছি, অনুষ্ঠা যা বলছেন আজকের টার্মস ইউজ করছি, তাকে বুঝতে পারি আমরা সকলে। তো এই সময় যদি কি ওই সময়ের যদি টার্মস ইউজ করে তো আমরা বুঝতেই পারবো না যে কোথাকার কথা বলা হচ্ছে, হ্যাঁ না? তো ইজিপ্টের ম্যাপ যদি আমরা একটু দেখে নিই, তো এতে আমাদের ইনশাআল্লাহ তাআলা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে দেখুন ওনার ভাইয়েরা আসতো, ফিলিস্তিন থেকে ওনার ভাইয়েরা আসতো খাদ্যশস্য নিতে। আর আপনারা এই স্টোরি জানেন কি ইউসুফ আলাইহিস সালাম ফির ওনাদের নিজের কাছে রেখে নিয়েছিলেন। আর আচ্ছা এখানে দেখুন যেমন ওস্তাজা বলেছেন কি যে যেমন নিজের কথা, যে উনি পাকিস্তানের আর থাকেন উনি ইউএসএতে। তো ওই রকমই ইউসুফ আলাইহিস সালামও ছিলেন অন্য দেশের, ফিলিস্তিনের। আর উনি কোথায় আছেন এখন? ইজিপ্টে ছিলেন, হ্যাঁ, তখন ওই সময় ইমিগ্রেন্ট ছিলেন, কিন্তু এখন নয়, ইনি আজনবী ছিলেন। কিন্তু এমনও নয় কে যে যেমন একটা সাধারণ ইমিগ্রেন্টস হয়, যেমন সিম্পল একটা হয় থার্ড বলকে, ওরকম নয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম খুব বড় মিনিস্টার ছিলেন ওখানকার ইজিপ্টের। তো আর অনেক অবদান ছিল ওনার ওই শহরের ওপরে। তো খুব বড় ওনার মকাম মর্তবা ওনার খুব বড় ছিল এখানে। আর এই খরা থেকে বাঁচার জন্য উনি কি নিরাপদের ব্যবস্থা করেছিলেন, সলিউশন বার করে নিয়েছিলেন উনি, যার জন্য কি কন্ট্রোল করেছিলেন ওনাদের কাছে, ওনার কাছে পাওয়ার ছিল, হ্যাঁ। তো ওখানের লোকেরা কি ওনাকে সিটিজেনশিপ ওনাকে মিলেছিল। তো আমি বলেছিলাম কি যে ইসরায়েল কার লকব ছিল? ইয়াকুব আলাইহিস সালামের, হ্যাঁ না? তো এরা কি ইয়াকুব আলাইহিস সালামের ফ্যামিলি, হ্যাঁ না, 12 বেটা, যা থেকে বিনিয়ামিন ছিল, ইউসুফ আলাইহিস সালামও ছিল, আর ওর 10 ভাই ছিল, হ্যাঁ না, আরও 10 ভাই ছিল। তো এরা সকলেই কি এবারে মিশরে সেটেল হয়ে গেল। আর এদের খুব ইজ্জত ও রেসপেক্ট করতো সবাই, কেননা এরা কার রিশতেদার? মিনিস্টারের, হ্যাঁ না, ইউসুফ আলাইহিস সালামের রিশতেদার। তো যার জন্য ইউসুফ আলাইহিস সালামের বড় অবদান আছে, যার জন্য এদেরকে লোকেরা ওখানে খুব ইজ্জত করতো, রেসপেক্ট করতো, কেন এরা মিনিস্টার রিশতেদার যে। আজ এবারে এরা দেখুন এরা মিশরেই বসবাস করতে থাকে, খুব ভালো এদের গুজার বসার হচ্ছিল এই সময়ে। আর এদের পপুলেশনও খুব বাড়ছিল। ফের এক জামানার পর, কিছু জামানার পর ফেরাউন ওখানে কবজা করে নিয়েছিল। ফেরাউন একজন মানুষের নাম নয়, ফেরাউন ওকে বলা হয় যে মিশরের বাদশা হতো। ফেরাউনের কমকে কিপ্তি কম বলা হতো। আর ফেরাউনের জামাকে প্লুরালস যেটা হয় ফেরাউনের, ফারাইনা। ফারাইনা অনেক ছিল। ফেরাউন শব্দের মানে কি? সুরজ দেবতা। আর লোক একে খোদার রূপ মনে করতো, আস্তাগফিরুল্লাহ। ওখানকার লোকেরা যারা একে ফলো করতো, ওরা কে খোদার রূপ একে মনে করতো, ফেরাউনকে, আস্তাগফিরুল্লাহ। তো এদের আকিদাও কত বিগড়ে গিয়েছিল, খারাপ হয়ে গিয়েছিলো। যেমন আমরা অন্যান্য দেশের প্রাইম মিনিস্টারকে বলি না, যে সেই রকমই দেখুন ইজিপ্টের যে বাদশাহ হতো ওকে কী বলা হতো? ফেরাউন বলা হতো। অন্যজন মিনিস্টার বলে থাকি অন্যান্য দেশের প্রধানমন্ত্রীকে, সেরকম কে বলতো? ফেরাউন।
তো প্রত্যেককেই কে ফেরাউন বলা হতো, যারা বাদশাহ হতো ওদের সকলকেই কিন্তু ফেরাউন বলা হতো, ঠিক আছে। এবারে বছরের পর বছর গুজারতে থাকে, সেঞ্চুরি গুজরে গেল, এরপর এখানেই কিন্তু মিশরেই বসবাস করতে থাকে এরা, আর এদেরকে আমরা বলি বনি ইসরাইল বলে থাকি, হ্যাঁ না। তো ইয়াকুব আলাইসাল্লামের যে বেটারা ছিল ইউসুফ আলাইসাল্লামের ভাই, ফির ওনাদের বাচ্চারা, ফির আগে ওনাদের আরও জেনারেশন বাড়তে থাকে, ওখানেই ওনারা বসবাস করতে থাকে, আর এদের পপুলেশন আরও বাড়তে থাকে, হ্যাঁ না। তো এই সময় এরা যারা ওখানেই বাসিন্দা ছিল, এরা ওখানকারের যারা বাসিন্দা ছিল, মেন যারা ইজিপ্টের বাসিন্দা ছিল, ওদের একরকম ডর হতে লাগলো কি এরা এত বছর ধরে এখানে আছে আর এদের পপুলেশন এত বাড়ছে, কি এরা আমাদেরকে টেক ওভার না করে নেয়, তো আমাদের কি হবে, যদি করে নেয় তো আমাদের কী হবে। বলা হয় কি ওই কারণেই ফেরাউন এদের কিন্তু বাচ্চাদের মারা শুরু করে দিয়েছিল। আর প্রত্যেক জায়গাতেই কিন্তু এই এখানকার প্রত্যেক জায়গাতেই কিন্তু একটা হয় কি যে ওখানকার লোকাল একটা বাসিন্দা হয়, আর অন্যকে আজনবী হয়, হ্যাঁ না। তো আজনবীরা ওদের যে রঙের জন্য হোক অথবা ওদের জাবানের বলির জন্য হোক, কারণে হোক, কি ওরা একটা আলাদাই দেখে, হ্যাঁ না। তো যখন এরা ওখানে থাকতো, তো ওখানকার যারা লোকাল ছিল এরা কিন্তু ভাবতো কি যে এরা আমাদের দেশে থেকে আর এত পাল বাড়ছে আর এত উন্নত করছে, তো আস্তে আস্তে এদের যে অপরচুনিটি ছিল এদেরকে, সেগুলো কিন্তু এদের খতম করে দিতে লাগলো। কোনো ভালো কাজ এদেরকে দিত না, জব এদেরকে দিত না, তো এদের মিলতো না, ফলে এদের কি হতো, মজদুরি মেহনত করতে হতো, মজদুরি হলে কাম দিত এদের, আর নকর চাকর গোলাম বানিয়ে নিত এদের। যেমন কি অনেক এখানকার দেখুন দুনিয়া এখন যেটা চলছে, দুনিয়ার অবস্থা দেখে এই ব্যাপারটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যেমন রোহিঙ্গার মুসলিমদের দেখুন, আর ওরা তো ওখানকার কোনো কোন জামানা থেকে ওখানে থাকছে, বসবাস করছে, আর এখন ওদের বলা হচ্ছে কি এরা এখানকার মানুষই নয়, এখানকার নয়। তো ওদের কী অবস্থা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সকল আমাদের উপরে এই যে জালিম হুকুমরান আছে, এ থেকে আল্লাহ তাআলা আমাদের নাজাত দেই সকলকেই। যে জায়গায় তাআলা এরকম হচ্ছে আল্লাহ তাআলা সকলকেই আল্লাহ তাআলা নাজাত দেই। একটা দোয়াও আছে আরও দোয়া, আমি এটাই কোট করেছি, আপনারা এটা পড়তে পারেন। আরও সকলের জন্য আমাদের জন্য এই দোয়াটা আছে কি রব্বানা, আমি এটা সূরাতুল মুমতাহিনাতে আছে, আয়াত নম্বর 5-তেই আপনারা পাবেন কি ওখানে আল্লাহ তাআলা জিকির করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই দোয়াটা আপনারা পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে জালিম হুকুমরান থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আমাদের যে লোক কুফুর আছে ওদের জন্য আমাদেরকে ফিতনা না বানায়। আস্তাগফিরুল্লাহ। তো এই একটা ভিডিও উঠতে চলছেন কি, একটা ভিডিও কেউ পাঠিয়েছিল, কেউতে প্রশ্ন তো চলছিল, আর কেউ বলছিল কি যে এই যে মুসলমান অস্ট্রেলিয়াতে এত বাড়ছে, কি আমাকে তো ভয় লাগছে কি যে এখানকার এরা এখানে শরিয়ত না লাগু করে দেয়, এদের বাচ্চা এত বেশি হয়, লোকাল পপুলেশন হয় যারা না, ওদের একটা ভয় লেগে থাকে কি এরা কিছু না করে দেয় এখানে। তো এমনি সেম কেস এরকম ছিল ইজিপ্টে, তো হয়েছিল এরকমই। তো এবারে দেখুন আপনাদের একটু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল বোঝা গেল আমাদের, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো যেমন কেউ কেমন ছিল ওই সময়ের অবস্থাটা কেমন ছিল এটা আমরা বুঝতে পারলাম। আর যে কোনো দেশের ইমিগ্রেন্টস যারা হয়, ওকে কি এই কথাগুলো বুঝতে কোনো কষ্ট হবে না, ভালোভাবে ও বুঝে নিতে পারবে যে এই জিনিসটা কী, কোনো আর অসুবিধা হবে না, কেননা এটাকে ফিলিং হয় প্রত্যেক যেটা ইমিগ্রেন্টস যারা থাকে ওদের এই জিনিসটা ফিলিং হয়। এবার দেখুন আমরা আয়াতে দেখবো ইনশাআল্লাহ তাআলা, আয়াত নম্বর 49 এখানে দেখবো ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ نجيناكم من آل فرعون وإذ আর ইজ নাজাইনাকুম, যখন আমি নাজাত দিয়েছিলাম তোমাদেরকে, মিন আলে ফেরাউনকে। তো এটা কাদের বলা হচ্ছে, মনে করো কি আমি তোমাদের বাঁচিয়েছি বা মুক্তি দিয়েছি, আমাদেরকেই তো বাঁচাই না, হ্যাঁ না। তো এটা কাদের বলছে, অ্যাড্রেস কাকে করা হচ্ছে কোরআনে, তো ইহুদে মদিনাকে বা মদিনাতে আয়াত নাজিল হচ্ছিল, আর ওদের শোনা যাচ্ছে কি যে আমি তোমাদের মুক্তি দিয়েছি। আগে দেখুন ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি। তো ফেরাউন তো বহু জামানা আগেই গুজরে গেছে, হ্যাঁ না, প্রায় 200 বছর, প্রায় 2000 বছর আগে, আর 2000 বছরের থেকেও বেশি প্রায় বলা যায় কি যে তখন কি এই জামানা গুজরে গেছিলো না। যেই না ঘুম এ ব্যাপারে কি আগেও বলা হয়েছে কি যে নিয়ামত বা এহসান আমাদের বাপদাদাদের ওপর হয়, অ্যাকচুয়ালি ওটা আমাদের ওপরেই হয়। আমরা কোরআনে পড়েছি, কোরআনের দোয়া আপনারা পড়ে থাকবেন
এই দোয়া দেখে একটা আছে কি সুলাইমান আলাইহিস সালামের একটা দোয়া আছে, যেটা এখানে সূরাতুল আহকাফে আপনারা পাবেন 15 নম্বর আয়াতে সূরাতুল আহকাফে পাবেন, কি যে উনি দোয়া করেছিলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইহি ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা। আমার রব, আমি শুকর করি কি ওই নিয়ামতের যা তুমি আমার ওপর আর আমার ওয়ালিদিনদের ওপর পুরস্কৃত করেছো। ওয়ালিদিন মানে মা বাপ। আচ্ছা, আমাদের বাপ দাদাদের ওপর যে নিয়ামত হয়, ওর ফল কে খায়, ওর ফায়দা কে ওঠায়? এক্সাম্পল, কারো মা বাপ খুব মালদার, অথবা ওর বাপ দাদা খুব বেশি মালদার ছিল, তো ওর ফায়দা কে পাবে? হ্যাঁ না, ওরা ওলাদরা পাবে ডাইরেক্ট, হ্যাঁ না। আর এক মা বাপ ছিল, আরেকটা দেখুন যে কারো মা বাপ হয়তো খুব বেশি এলমালা দিনদার ছিল, তো নিজের ওলাদকে দিন শেখাবে, দিনের কাজে লাগাবে, হ্যাঁ না। তো বাপ দাদাদের ওপর যে নিয়ামতগুলো হয়, ওগুলো আল্লাহ, আর আল্লাহ যে নিয়ামতগুলো দেয়, ওর ফলগুলো ডাইরেক্ট কে খায়? ওলাদরাই পায়, হ্যাঁ না। খানদান থেকে খানদানের ওপর ওই নিয়ামতগুলো চলতে থাকে, পৌঁছায়। তো এই জন্য ওদের বলা হয়েছে কি আজ তোমাদের আমি এই জন্য ওদেরকে বলা হয়েছে আমি কে নাজাত দিয়েছি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাঁচিয়েছিল বা তোমাদের মুক্তি দিয়েছিল। তোমাদের বাপ দাদাদের বাপ দাদাদের উপরে হয়েছিল না, এহসানটা হয়েছিল। তো নাজ্জাই না কম, হ্যাঁ না, তোমাদের আমি মুক্তি দিয়েছি, তোমাদের বাঁচিয়েছি আমি, হ্যাঁ না। আক্কি থেকে আলে ফেরাউন থেকে, হ্যাঁ না, কোথা থেকে? আলে ফেরাউন থেকে। আচ্ছা, আলে ফেরাউন কারা? এখানে প্রশ্ন হয় কি আলে ফেরাউন কারা? ফেরাউনের যত কম লস্কর, ফৌজি, উজির আর ফ্যামিলি আর যারা ওকে ফলো করে ফেরাউনকে, মানে এরা সবাই কিন্তু আলে ফেরাউনের মধ্যে চলে আসে। তো যত সাথী ছিল ফেরাউনের, ওরা সবাইকে কিন্তু কিপ্তি কম বলা হতো। ফেরাউনের যত সাথী ছিল, যত লোক ফলো করতো, এদের আলে ফেরাউনকে কী বলতো? কিপ্তি কম বলা হতো। আর এদিকে ছিল বিসমিল্লাহ বনি ইসরাইল, একদিকে ছিল কিপ্তি কম আর একদিকে ছিল বনি ইসরাইল, হ্যাঁ না। বিসমিল্লাহ। তো একদিকে ছিল ফেরাউনের কম কিপ্তি কম, আর অন্যদিকে ছিল অপর দিকে বনি ইসরাইল, হ্যাঁ না, এটা ছিল। আচ্ছা, এবার দেখুন ইয়াসু মুনাকুম, ও কষ্ট দিত বা যন্ত্রণা দিত। কি কষ্ট দিত? যন্ত্রণা দিত। কেমন যন্ত্রণা দিত? আজাব। মানে কি কঠিন বা খুব যন্ত্রণা দেয়, কেন? কঠিন যেটা ছিল, আজাব দিত। যেমন দেখুন, আমি বলেছিলাম কি এই বনি ইসরায়েলদের কাছে কোনো অপরচুনিটি ছিল না, আর সমস্ত লেবারের কাজ এদের দিয়ে করাতো, হ্যাঁ না। বড় বড় বিল্ডিং তৈরি হতো, আর পয়সাও কম দিত, এদেরকে পে করতো না। আর এদের অবস্থা খেয়ে খুব খারাপ হয়ে গেছিলো, এদের গোলাম নকর চাকর বানিয়ে নিয়েছিল। আচ্ছা, আপনারা বলেন তো এই বনি ইসরায়েল কারা ছিল, কেমন ছিল এরা, है ना, যাদের গোলাম বানিয়ে নিয়েছে এরা। আচ্ছা, গোলাম বানিয়ে রেখেছে কোনো ফ্যামিলি, দেখুন যাদের আমরা আজ বলে থাকি কি সৈয়দ জাদা, হ্যাঁ না, তো কত সম্মান বা রেসপেক্ট থাকে, হ্যাঁ না। তো বুঝে নিন কি যে এই বনি ইসরায়েল যে ছিল না, এরা সৈয়দ জাদা ছিল, পাইগম্বরদের অওলাদ ছিল এরা, কোনো সাধারণ কথা নয়, এরা পাইগম্বরদের অওলাদ ছিল। এরা আমরা নিজেরাও এই জিনিসটা দাওয়া করতে পারি না কি যে আমরা পাইগম্বরদের অওলাদ, হয় না, আনলেস কি কেউ জেনুইন হয়। কিন্তু ওরা কি ছিল, পিছে ইয়াকুব আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, এরা ওদের বাপ দাদা ছিল, হ্যাঁ না। ঠিক আছে, তো এই ইয়াকুব আলাইসাল্লামের 12 বেটা থেকেই চলছিল এদের খানদান। আর এদের সংখ্যা কিন্তু 6 লাখ পর্যন্ত এদের সংখ্যা হয়ে গেছিলো। এবারে কি হলো যে যখন এদের পপুলেশন বাড়তে লাগলো, তো এদের থেকে লো গ্রেডের কামগুলো নিত এরা, বনি ইসরায়েল। এই বনি ইসরায়েলদের থেকে, এরা তো বনি ইসরায়েল, এদের থেকে কি হয়, কিপ্তি কম, ফেরাউনের কম, কিন্তু এই লো গ্রেডের কামগুলো নিত এদের থেকে, যাতে কি হয় মেহনত আর মুশাক্কত খুব বেশি করতে হতো, আর উপর সে পয়সাও কম দিত। আর ফির ক্যাম্পও বানিয়ে নিয়ে পয়সাও কম দিত না, মুশাক্কত বেশি করাতো, হ্যাঁ না। আর ফির দেখুন ক্যাম্প বানিয়ে নিয়ে ওখানে ওদের রেখে দিত, হ্যাঁ না, শুধু পেরেশান করার জন্য বাস। যেমন আজ দেখুন দুনিয়াতে হচ্ছে কি, যেমন মুসলমানদেরকে সাথে যেমন দুনিয়াতে হচ্ছে আজকাল, আল্লাহ তাআলা রহম করে সকলের উপরে। তো এরপর কি করলো, যেমন এদেরকে সংখ্যা বাড়ছিল, তো এদেরকে কাতিল করা শুরু করে দিল। ইউযাবিহুনা আবনাকুম, এমন করতো কি যে লেডিস প্রেগনেন্ট হতো না, তো ওর ওপরে কি হতো, গার্ড লাগিয়ে দিত কি, আর দাই ও লাগিয়ে দিত কি যে তাকে যে বলে দিত কি যখন ওর বাচ্চা পয়দা হবে তখন ওকে কি জবাহ করে দেবে। ইজাবিহুনাতে দুটো কথা বোঝা যাচ্ছে কি যে মজবুতভাবে, কি যে এক হচ্ছে কি বারবার এই কামটা করতো, এই কাজটা করতো, আর দুসরা কি খারাপ তরিকাতে কঠিনভাবে শক্তভাবে একটা যন্ত্রণাদায়কভাবে এই কাজটা করতো, কষ্ট দিত। তো ও বেবিজদের জবাহ করতো, তকলিফ দিত, হ্যাঁ না, তকলিফ দিত। আজ দেখুন কষ্ট দিত।
আজ দেখুন আমরা ভাবি কি দুনিয়াতে কত জুলুম হচ্ছে না, এটা না মনে করো, এটা না মনে করো কি যে এ প্রথম জামানা চলছে যাতে জুলুম হচ্ছে। ইতিহাস উঠিয়ে দেখুন কি যে জুলুমের এমন এমন ঘটনা সামনে আসবে কি রংটে খাড়া হয়ে যায়। এক ইভেন্ট ছিল কি মানুষ দেখতো কি বরদাস্ত করতে পারে না আর দেখে মানুষ বরদাস্ত করতে পারে না। আর কোথায় বলা হয়েছে কি যে 12,000 বাচ্চাকে কাতিল করেছিল। আবার বলা অন্য রেওয়ায়ত আছে কি যে 90,000 বাচ্চাকে বেবিজকে জবাই করেছিল। কোনো সাধারণ কথা নয় এটা, না 90,000 মানে সাধারণ কথা নয়, হ্যাঁ না। তো এটা আর এতে একটা বোঝা যাচ্ছে কি যে বনি ইসরায়েলদের বেবসি কত ছিল, ওরা কত লাচার, কত কমজোর, কত বেবসি ছিল, ওরা না কিছু করতে পারতো না। এদের সাথে সব কিছু জুলুম এদের সাথে হচ্ছে কিন্তু কিছু ওরা করতে পারে না। আজকের জামানায় তো দেখুন, আজকের জামানায় যেমন কি পুলিশ আছে, ওই সময় তো এসব কিছু ছিল না। কিন্তু যেমন আজকের মুসলমানদের উপরে যা কিছু হচ্ছে বাস খামোশ, মুসলমানরা কী করছে, খামোশ আছে, না বাস স্ট্যাচু হয়ে তামাশা দেখছে। তো বনি ইসরায়েলদের কিন্তু কেউ সাপোর্ট করার ছিল না, কেউ সাপোর্ট করবে যে সেরকম কেউ ছিল না, ওরা বেবস ছিল, হ্যাঁ না। ওয়াস্তাহিউনা নিসাআকুম, আর ছেড়ে দিত তোমাদের মহিলাদের, লেডিসদের। আচ্ছা, এখানে বলা হবার ছিল কথা কি ওয়াস্তাহিউনা বানাতাকুম, এখানে বানাতাকুম বানাতাকুম, হ্যাঁ না। কিন্তু এখানে কি বলা হয়েছে কি যে নিসাআকুম, তোমাদের লেডিসদের। তো লেডিস কাকে বলা হয়, লেডিস মানে কি হয়, লেডিস নিসা কাদেরকে বলা হয়, লেডিসদেরকে বলা হয়, না। তো বেটি বলতো তো চলো এটা বোঝা যেত যে কাউকে তো ছেড়েছে। ব্যাটার অপোজিট তো উল্টো কী হবে, বেটি হবে, হ্যাঁ না, বেটি আসার ছিল। কিন্তু এটা কেন আসলো এখানে কি যে ব্যাটাকে জবাই করতো আর বেটিদের ছেড়ে দিতে, এটা বলে না কি এখানে কি আসছে নিসা নিসাদের ছেড়ে দিত, লেডিসদের ছেড়ে দিত। কেন এই কথাটা বলা হয়েছে দেখুন, যখন কোনো লেডিসের কথা আসে তো এটা পুরুষদের জন্য খুব বেশি কষ্টদায়ক হয়। লেডিসদের ছেড়ে দিত এই জন্যে কি তাকে ওদের লন্ডি বানায়। কিসের জন্য ছেড়ে দিত লেডিসদের, তাকে ওদের লন্ডি বানায়। আর লন্ডি মানে জানেন আপনারা, আমি আগেই বলেছিলাম কি ওদের কোনো ফ্রিডম থাকে না। গোলাম আর লন্ডি যেটা ছিল না, ওদের কোনো স্ট্যাটাস থাকতো না, ওদের কোনো ফ্রিডম থাকতো না। ওদের মালিক ওদেরকে যা বলবে ওদেরকে তাই করতে হবে। তো এটাই কি হয়, লন্ডি বানিয়ে নিত আর ওদের থেকে অন্যান্য কাম কাজ নিত। আস্তাগফিরুল্লাহ। তো ঠিক আছে, এখানে ভেবে দেখুন কি যে লন্ডি বানাচ্ছে বা লন্ডি করছে কাদেরকে, শাহজাদিয়া, হ্যাঁ না, যারা পায়গম্বরদের বেটি। ওদের কোনো ইজ্জত নাই, ওদের কোনো সম্মান নাই, ওদের কাছে কি বাঁচার কোনো হক নাই, হ্যাঁ না, ওদের ইজ্জত মেহফুজ নাই, হ্যাঁ না, হেফাজত নাই। তো এই দুটো জিনিসই হয় কি মানুষের কাছে, ওদের কাছে তো মাল তো নাই, জান আর ইজ্জত, এই দুটো জিনিস হয় না খুব প্রিয় মানুষের, হয় না সব থেকে বড়ো জিনিস। তো 1 বছর ছাড়া এরা কী করতো, এরকম কাজ করতো। আর এটাও কোনো কমের জন্য খুব বড় আজাব বা সাজা বুঝে নিন কি যে লেডিসদেরকে লন্ডি বানিয়ে নেওয়া, এটাও কি খুব বড় আজাব, হয় না, যে যা মর্জি করো ওদের সাথে। তো এ থেকে বোঝা যাচ্ছে কি যে ওরা কি কত বেবস ছিল, হ্যাঁ না, কত কত দাবাওয়া ছিল ওরা, কোথায় থেকে ওরা আসছিল, একটা পায়গম্বরদের অলাদ কোথায় থেকে আসছিল যেখানে ওদেরকে এত রেসপেক্ট আর সম্মান করতো শুরুতে যখন ওরা আসছিলেন ইজিপ্টে। আর আবি কোন জামানা ওদের কাছে এসে ঠেকলো কি যে ওদেরকে এরকম অবস্থায় পৌঁছে গেল ওরা, হ্যাঁ না। তো নবী করিম ইসলাম বলেছিলেন দেখো কি তোমাদের ওপরও এরকম সব কিছু হবে যেমন কি পেছনের কমেদের সাথে হয়েছে। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা রহম করে সকলের ওপরেই। নবী করিম ইসলামের কথা তো হক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি কি যে আল্লাহ তাআলা কাফি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা সকলের জন্য যথেষ্ট হয়ে যায়, কাফি হয়ে যায়, সকলের খুদ নিজের হেফাজতে রাখে আল্লাহ তাআলা সকলকে। আচ্ছা, আজ দেখুন औरत লেডিসকে লুটে যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে আর টর্চার করা হচ্ছে, কথা হয় না, ক্যাম্পও বানিয়ে নিয়েছে, কিন্তু মুসলমান কি খামোশ আছে। আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ সকলের, আল্লাহ তাআলা হেফাজত করে, সকলের ইজ্জত আবরু হেফাজত করে আল্লাহ তাআলা সকলের। অফি যালিকুম বালাহুম মির রাব্বিকুম আজিম, আর এতে তোমাদের জন্য খুব বড় আজমাইশ ছিল তোমাদের রবের তরফ থেকে, খুব বড় আজমাইশ ছিল বনি ইসরায়েলকে সচেতন করার জন্য কি আল্লাহ তাআলা তোমাদের কেন আল্লাহ তাআলা তোমাদের চুজ করেছিল। আগে বলেছি না যে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছিল বনি ইসরায়েলকে, আগে পড়ে গেছি না আমরা। তো এখানে দেখুন আল্লাহ তাআলা কী বলছে কি কেন আল্লাহ তাআলা তোমাদেরকে চুজ করেছিল, কেন তোমাদের ফজিলত দিয়েছিল। আর তোমরা পায়গম্বরের আলাদা না, তোমাদের কাছে কি এক্সপেক্ট করা যায়, কি এক্সপেক্ট ছিল তোমাদের, আশা কী ছিল তোমাদের উপর।
উপরে, তোমরা কি কাজ করছিলে? হ্যাঁ, তোমাদের কাজ কি ছিল করার? ও ইব্রাহিম আলাইহিস সালামকে দেখো যে কী করতো, মূর্তিকে ভেঙে দিত, হয় না? কোরবানি কত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, দেখুন ও কোথায় পৌঁছে গেছিলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমরা কোথায় পৌঁছে গেছো? তোমরা তো তারই আওলাদ, হয় না? ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তো তোমাদের আর তোমাদের অবস্থা কি হয়ে গেছিলো? তো এই দেখে বড় আজমাইশ ছিল। মুফাসসিরিনরা বলে কি যে আজমাইশ মানে কি এখানে নাজ্জাই না কমে এতেও হতে পারে, মানে আমি তোমাদের মুক্তি দিয়েছি, বাঁচিয়েছি, তো এতে আজমাইশ হতে পারে। ভালো জিনিসও আজমাইশ হয় কি? আমরা বলি না না না, ভালো জিনিস তো আজমাইশ হয় না, আজমাইশ তো খারাপ জিনিস হয়। আমরা টেস্ট ভাবি না, নিয়ামত মিলাকে, নিয়ামত আশাকে আমরা তো টেস্ট মনেই করি না, হ্যাঁ না? অথচ নিয়ামতও কিন্তু টেস্ট হয়। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কি যে বালা যেটা হয় না ওটা হাসানাতেও হয় আর সাইয়াতেও হয়, यानी নেকিতেও হয়, ভালো জিনিসও হয়, আর বুরাইয়াতে মানে খারাপ জিনিসও হয়, এটা বালা আজমাইশ। তো এমন নয় কি যে মুক্তি মেলাটা কোনো আজমাইশ নয়, কোনো আজমাইশ হতে পারে না। আজমাইশ কী হয়, যখন মানুষকে কোনো কি ভালো জিনিস মিলে, কোনো নিয়ামত মিলে, তো আজমাইশ এটা হয় কি এবারে ও কি হয় কত শুকর করে, এটা দেখে আল্লাহ তাআলা, যে কত আল্লাহ তাআলার ফরমাবরদারি করে, আল্লাহ তাআলার কত শুকর করে, হ্যাঁ। লোকেদেরকে তুচ্ছ বা হাকির তো মনে করে না, লোকেদেরকে তুচ্ছ বা হাকির তো ভাবে না। এই আজমাইশ এটা হয় কি নিয়ামত পাওয়ার পর ওর আচরণ বা বিহেভিয়ার কেমন থাকে, ও কেমন করে, হ্যাঁ না? এটা আল্লাহ তাআলা আজমাইশ নেই। কিন্তু মানুষ বেশিরভাগ সময় এটা বুঝতে পারে না কি এটা আমার জন্য আজমাইশ হচ্ছে, টেস্ট হচ্ছে, এটা মানুষ বুঝতে পারে না। এবারে দেখুন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কারাম হলো কি যে এদের কি আল্লাহ তাআলা মুক্তি দিলেন, বাঁচালেন। আর একটু ইমাজিন করে দেখুন কি যে এই সময় যে কোনো জায়গায় মুসলমানদের সাথে কি হচ্ছে, যেগুলো হচ্ছে এতদিন এতে কি হয়, দিল এত কাঁপে কি আল্লাহ তাআলা রহম ফরমায় সমস্ত মুসলমানদের ওপর, খাস আপনি হেফাজত আল্লাহ তাআলা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যায় আমাদের সকলের জন্য, আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায় কি এই জালিমদের বিরুদ্ধে, আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায় আমাদের জন্য। আর এই সময়কে ফলস্তিন, চায়না আর রোহিঙ্গা, কাশ্মীরের মুসলমানদের ব্যাপারে ভেবে দেখুন কি যে আর বনি ইসরায়েলদের কথা ভাবুন কি যে কেমন অবস্থা গুজারছিল ওদের ওপরে, হ্যাঁ না? বছরের পর বছর চলতেই যাচ্ছিল। আল্লাহ তাআলা বলেছিলেন কি আমি বলেছিলেন আল্লাহ তাআলা নাজাত দিয়েছি। আর বালা কার তরফ থেকে ছিল, আজমাইশ কার তরফ থেকে ছিল? মির রব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে, হ্যাঁ না? তো আচ্ছা টেস্ট কেন নেওয়া হয়? টেস্ট তো আমাদের খুব খারাপ লাগে, হ্যাঁ না? না, কিন্তু টেস্ট কেন নেওয়া হয়? মানুষকে আজমানোর জন্যে, টেস্ট কেন নেওয়া হয়? মানুষকে আজমানোর জন্য, দেখার জন্য কি যে ওর মধ্যে কতটা দম আছে, না? আর মানে প্রমোট করার জন্য। এটা উদ্দেশ্য থাকে না টেস্ট নেওয়ার কি যে লোক তো ফেল করে আর মজা আসে এতে, না, লোকেদেরকে কিছু শেখানোর জন্য, বোঝানোর জন্য টেস্ট নেওয়া হয়, কোনো কিছু তৈয়ারির জন্য টেস্ট নেওয়া হয়। যেমন দেখুন মেডিকেলের যে বাচ্চাদের টেস্ট নেওয়া হয়, ওদের কেন নেওয়া হয়? তাকে ওরা ডক্টর বেনে যায়, হ্যাঁ না? ঠিক আছে, তো এইভাবেই বুঝবেন, হ্যাঁ না? বোঝার চেষ্টা করুন। তো এই জন্য ওদেরকেই টেস্ট নেওয়া হয়েছিল কি আল্লাহ তাআলা খুব বড় টেস্ট ছিল এটা আল্লাহ তাআলার কম উপর, হ্যাঁ না? টেস্ট আসতেই থাকবে, এরকম টেস্ট আসতেই থাকবে। আর দেখার বিষয় এটা কি আমরা এই টেস্ট থেকে আমরা কী শিক্ষা পাই, কী শিক্ষা নিই নিজেদের জন্য। বিসমিল্লাহ। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর যখন বিভক্ত করে দিয়েছিলাম আমি তোমাদের জন্য সমুদ্রকে, আমি তোমাদের বিভক্ত করে দিয়েছি, মুক্তি দিয়েছি আমি তোমাদেরকে, সমুদ্রকে বিভক্ত করে দিয়ে আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, আর ডুবিয়ে দিয়েছিলাম আলে ফেরাউনকে। আর তোমরা এটা দেখেছিলে, নিজেদের চোখে এটা তোমরা দেখেছিলে। এবারে কি হলো কি যে এই যে আমি বলেছিলাম কি যে ওদের ওপর জুলুম হচ্ছিল, ওই কাহিনিটা অনেক ডিটেলভাবে আমরা বারবার কোরআনে পড়বো, আসবে ইনশাল্লাহ, বারবার পড়তে থাকবো। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রসুল বানিয়ে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে। আর মুসা আলাইহিস সালাম দুটো জিনিসই ফেরাউনের কাছে ডিমান্ড করেছিলেন। নাম্বার 1 তাওহীদের পাইগাম দিয়েছিল, আর 2 নম্বর কি বলেছিলেন কি বনি ইসরায়েলকে আমার সাথে পাঠাও। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটা হুকুম ছিল মুসা আলাইহিস সালামকে বলার জন্য। এবারে দেখুন বনি ইসরায়েলকে নিয়ে কোথায় যাবে? ওদের কান্ট্রি যেখান থেকে ওরা আসছিল, হ্যাঁ না? বাইতুল মাকদিস, জেরুসালাম, যেটা আজও ইহুদি কিন্তু এটা নিজেদের মনে করে, এই জায়গাটাকে নিজেদের মনে করে কি এটা ওদের আসল অরিজিন। তো এবারে কি হলো কি যখন ফেরাউন মানে না, অনেক বোঝানোর পর তো কি হলো, আল্লাহ তাআলার তরফ থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহি করলেন। ওহি আসলে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে কি যে মুসা রাত বনি ইসরায়েলকে নিয়ে বেরিয়ে পড়ো। ঠিক এবারে দেখুন, আচ্ছা বনি ইসরায়েল তো কোনো কম তাদাদ ছিল না, ওদের সংখ্যা তো কম ছিল না,
বললাম না প্রায় 6 লাখ লোক ছিল ওরা। তো সহজ তো নয় 6 লাখ লোককে নিয়ে যাওয়া, হ্যাঁ না, নিয়ে বেরিয়ে পড়া সহজ কথা নয়। তো দেখুন আমরা কিছু লোকই যাই, বাইরে যখন যাই কিছু লোক যাই, সামনে 2-4 গাড়ি যদি চলে আসে তো কী মুশকিল হয়ে যায় না, কত মুশকিল হয়ে যায়, একজন কেউ উধার চলে যায় তো কেউ উধার চলে যায়, হ্যাঁ না। তো 6 লাখ লোককে নিয়ে বেরোনো তো কোনো সহজ কথা নয়। যাই হোক, মুসা আলাইহিস সালাম নিজের কমকে নিয়ে বেরিয়েছে। আর এদিকে যে ছিল না কিপ্তি কম যে ছিল, এনি আল্লাহ তাআলার তরফ থেকেই যে আলে ফেরাউনদের যে ছিল না কিপ্তি কম যে ছিল, ওদের প্রত্যেকের ঘরে বড় বেটা যেটা ছিল না, প্রত্যেকের ঘরে যেগুলো বড় বেটা ছিল ওগুলো মারা যায়, আল্লাহ তাআলার তরফ থেকে এটা হয়েছে। তো প্রত্যেক ঘরে এটা আল্লাহ তাআলা করেছিল এটা। তো তাকে কি হয় এবারে এরা কী করলে, কিপ্তি কমরা এরা কী করলো, আলে ফেরাউনরা এরা নিজেদের পেরেশানি থেকেই পড়ে গেল। আর ওদিকে কে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে বেরিয়ে চলে গেলেন। কিন্তু বনি ইসরায়েলদের সংখ্যা তো অনেক ছিল, আর এরা কি স্লো চলছিল, গতি স্লো ছিল এদের। আর এদিকে যখন কিপ্তিদের হোঁশ আসলো তখন এরা কি ফেরাউন বললো, ইয়ানি ওদের কাপন দাপন হওয়ার পর ওরা ওদের হোঁশ আসলো, ঠিকানা আসলো, তো ওরা কী বললো, ফেরাউন বললো চলো ওদের পিছা করো। ওরা কি জানে না, ফেরাউনরা কি বুঝতে পারে না, বুঝতে পেরেছে ফেরাউন যে ওরা বেরিয়ে পড়েছে, কিন্তু ওদের ঘরে যে পেরেশানি আসে যার জন্য সেই পেরেশানিতে ওরা মুবতলা ছিল। তো যখনই একটু সামলাতে পারলো বাস তখন ওরা কী হয় নিচে করলো কি যে আমরা কি চলি বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো যখন এদের হোঁশ আসলো তো ফেরাউন হুকুম দিল কি যে চলো ওদের পিছা করো আর প্রত্যেককে ধরে ধরে কাতিল করো, খতম করে দাও এদেরকে। আর ও নিজেও বেরিয়ে পড়লো সাথে, হ্যাঁ না, সাথীদের নিয়ে ও নিজেও ফৌজি নিয়ে সাথে নিয়ে ওকে আর বেরিয়ে পড়লো। আর এরা তো ঘোড়াতে যাচ্ছে, হ্যাঁ না, আর ওরা তো কোথায় যাচ্ছে, ওরা তো হেঁটে যাচ্ছে না, পায়ে হেঁটে। আর এই বনি ইসরায়েলদের মধ্যে কি দেখুন বাচ্চারাও ছিল, বুড়োও ছিল, বয়স্ক লোকেরাও ছিল, আর জোয়ানও ছিল, হ্যাঁ না, সব রকম লোক ওদের মধ্যে আছে। আর ওরা তো আস্তে আস্তে যাচ্ছে, হ্যাঁ না। আর এরা কত দূর কত দূর আর পৌঁছাবে, আস্তে আস্তে তো গতি যেমন ছিল সব রকম লোক ছিল তো সেরকম যাচ্ছে, আর কত দূর আর পৌঁছাতে পারবে। তো আল্লাহ তাআলা দেখুন কি করলেন কি যে এই যে সমস্ত মজেজা আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় না, যে সব কিছু কিন্তু মানুষের চোখ খোলার জন্য যথেষ্ট আছে, যথেষ্ট থাকে। তো এগুলোকে সকলেই মনে করে কি যে আর ফেরাউনের এই জিনিসটাকে ওরা কি সকলেই মানে। আর এরাকে এর ওপর একটা মুভিও বানিয়েছে, এর উপরে মুভিজও বানিয়েছে ওরা, যাতে কি দেখিয়েছে কি যে কীভাবে বনি ইসরায়েলরা বেরিয়েছিল আর কত মুশকিলের সাথে ওরা পিছিয়ে চলছিল, কে পিছিয়ে ওদের ফেরাউন আর ফেরাউনের ফৌজ আসছিল, আর ওরা ধরাধর ওরা তো ঘোড়াতে আসছে ধরাধর। আর এবারে এমন এক জায়গায় ওরা বনি ইসরায়েলরা পৌঁছে গেল কি যে যেখান থেকে কি আগে সমুদ্র আর পেছনে কি ফেরাউনের লস্কর আসছে। এই কত বড় একটা মুশকিল আর পেরেশানির অবস্থা ছিল, হ্যাঁ না। এবারে দেখুন তো ওরা কি ফেঁসে গেছে, তাই না, বনি ইসরায়েল। কী হবে এবারে, বড় মুশকিল হয়ে গেল, যার থেকে কে বাঁচার জন্য যাচ্ছিল না, হ্যাঁ না। তো ওরা কি এবারে কে মাথার উপরে এদিকে কে দুশ্মন যে কোথায় আসলো, মাথার উপরে এসে গেছে না দুশ্মন এবারে। আচ্ছা এমনি ও তো কী করবে, ও তো এসে মারবে, হ্যাঁ না। ও তো তোমাদের তোমাদের সাহস কীভাবে হয়েছে, যে কীভাবে তোমরা বেরিয়েছো, সাহস কীভাবে হয়েছে তোমাদের বেরোনোর, ও তো রাগেতে রয়েছে, গুসাতে রয়েছে। আর ওই সময় মুসা আলাইহিস সালাম খাড়া সামনে দাঁড়িয়ে আছে সমুদ্র, সমুদ্রের সামনে, যেটা কি আমরা আজ বলি বিটুইন ডবল ইন দ্য ডেড সি। আর এবারে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে পড়েছে। আর লোকেরাও নাকি কী বলছে, মানে ইসরায়েল যারা আছে লোকেরাও নাকি কী বলছে, এটা আল্লাহ তাআলা সূরাতুশ শুআরাতে আল্লাহ জিকির করেছে, ওখানে আয়াত নাম্বার 60 আর 61 আর 62 এতে দেখবেন, আপনারা দেখতে পারেন কি ওখানে আল্লাহ তাআলা জিকির করেছে কি যে বনি ইসরায়েল কী বলছে মুসা আলাইহিস সালামকে, সে ইন্না লামুদরাকুন, সূরা আয়াত নাম্বার 61 আল্লাহ বলছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু লোক কিছু লোককে বলতে লাগলেন কি মুসা আমাদেরকে তো কোথায় নিয়ে আসছিস, আমরা কোথায় নিয়ে আসছো, আমাদেরকে মেরে ফেললে তো তুমি, কী করলে তুমি এটা। তো মুসা আলাইহিস সালাম দেখুন খাড়া আছে না, আর কি বলছে আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালাম কী বলছে উত্তরে, কাল্লা, কখনো নয়, ইন্নামা ইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, ও আমাকে জলদি রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ, দেখুন কত বড় ঈমান ওনার, আর কত ভরসা ওনার। দেখুন মুমিনের ঈমান কেমন হয়, আজমাইশ যত বড় হয় না, মুসিবত যত শক্ত হয়, পেরেশানি যত বেশি আসে, ওতে আল্লাহর ওপর ভরসাও ততই বেড়ে যায়। বেশিরভাগ সময় আমাদের সাথে উল্টো হয়, এটা পেরেশানি বেশি হয় তো আমাদের কী হয় ঈমান বাড়ার জায়গায় আর কমে যায়, আর টলমল হয়ে যায় ঈমান। অনেক লোক কী হয় মায়ুস হয়ে পড়ে, আর যেমন কী হয় যেমন যেমন পেরেশানি বাড়তে থাকে ও কী বলে, হাই এ তো কখনোই খতম হবে না আমার পেরেশানি, ঠিক হবে না, কখনোই ঠিক হবে না, দোয়া করেও দেখে নিয়েছি কিছুই হয় না। ঈমান বাড়ার জায়গায় কী হয়, বাড়ার দরকার, ওখানে কী হয়
বাড়ার জায়গায় কী করে জরুর কি আল্লাহ তালা এমন ভরসা হবে কি যে জরুর আল্লাহ তালা করবে কি জরুর হাল আল্লাহ তালা বার করবে এর জরুর আসানি হবে, এটা না করে উল্টো কী হয় ভুলে যায় আল্লাহ, কি ভুলে যায় কি যে চলো আব কে ইমান টলমল হতে থাকে, আব কে চলো কি কোনো মাজারে চলো, কোনো বাবার কাছে চলো, হয় অমুক বাবার কাছে চলো, ও হয় কিছু ঠিক করে দেবে, কোনো জাদু করার থাকলে ও করে নাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তালা মাফ করে। তো এইসবকে এমন হয়ে যায়, হ্যাঁ না? তো এটা এই কথাটা এত বড় কথা ছিল যে কি হয় জবরদস্ত কথা, কাল্লা কখনো না, কত ভরসা ওনার ছিল আল্লাহর উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের এরকম ইমান দেয়। তো কী বলছে, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আল্লাহ তালা আমায় রাস্তা দেখাবে, আল্লাহ তালা আমার সাথে আছে না। তো দেখুন যখন মানুষকে এই মুশকিলে হয় তো মুসা আল্লাহ সাল্লামের এই দোয়াটাকে মনে করে নেবেন, যখন মুশকিলে পড়বেন তখন এই দোয়াটা আল্লাহ তালা না দেয়, কোনো মুশকিল না আসে কারোর ওপরে, কিন্তু আমাদেরকে এই দোয়াটা কিন্তু সবসময় পড়া দরকার, হ্যাঁ না? ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, এটা ভরসা, ফুল অফ ট্রাস্ট বাক্য, হয় না? তো এ দেখে হয় ওনারা যে আল্লাহর ওপর যে তওয়াক্কাল ছিল ওনার, না ওইটা চমকা ছিল এতে। তো ওনার চিন্তা ছিল না কি যে চিন্তা ছিল না ওনার যে কেমন হবে, এখন কি হবে, হ্যাঁ না? ঘাবড়ে যায় না ওনার, যেমন কি লোক ঘাবড়ে যায়, লোকেরা সব ঘাবড়ে গিয়েছিল যে এবারে কি হবে, আল্লাহ কোথায়, আমরা তো ভুলেই যাই কি যে আল্লাহর জাত আছে এক, না আমরা তো ফেঁসে গিয়েছি, এরকম ওদের হচ্ছিলো, পাকড়ে গিয়েছি, আর এরা এমন ছিল। আর আজ দেখুন আমরাও এরকম হয়, হ্যাঁ না? ও তো ছিল বনি ইসরাইলরা, আর আমরাও কিন্তু এরকম হয়, বিলিভ মি, এরকম এরকম সিচুয়েশান কন্ডিশন আমাদেরও হয়। বাস আমরা তো পেরেশানিতে আছি, আমাদের কিছুই চেঞ্জ হবে না, এরকম ইমান কমে যাওয়ার পর এরকম আমাদের রইয়া থাকে বা খেয়াল থাকে। যখন মানুষ কি আল্লাহ তালার ওপর ভরসা না রাখে তখন क्या है मुश्किल अल्लाह के मुश्किल कुछ परेशानी दूर करने वाला और नियामत देने वाला, আল্লাহ की ज़रूरत পুরো करने वाला না মনে করে, না বিশ্বাস রাখি এই কথার উপরে, তখন কি হয় ওর মুখ থেকে এরকমই কথা বের হয়, আল্লাহ তাআলা মাফ করে। আর কিছুই হবে না, কি এই সময় যখন যেমন মুসা আলাইহিস সালামের ভরসা ছিল এমনই কিন্তু আমাদেরকে কি হয় এই প্রতিটি মুশকিলে আমাদের ভরসা করতে হবে। ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন। তো আল্লাহ তাআলা দেখুন এমন ভরসা করার আমাদেরকে তৌফিক দেয়। আচ্ছা, এরপর দেখুন কি হলো কি যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওই করলেন কি যে আশা মারো। আচ্ছা, আশাতেও কিছু হতে পারে, কি আশা মারো, আশা তো এক লাঠি, কিন্তু আল্লাহ তাআলা কি হুকুম দিয়েছে কি যে আপনার আশা মারো। মুসা আলাইহিস সালাম এটা জিজ্ঞাসা করে না কি যে আল্লাহ আশাতে কি হবে, এখন তো আমার পেছনে দুশ্মন আর আমার আগে সমুদ্র, এখানে খাড়া থাকবো তো ও এসে আমাদের জান নিয়ে নেবে, তাই না? আশাতে কি হবে না, মুসা আলাইহিস সালাম কিন্তু প্রশ্ন করে না। বুঝতে পারছেন তো কেমন রেসপেক্ট, কেমন মুসা আলাইহিস সালামের আদব কেমন দেখুন, উনি কি প্রশ্ন করেন আল্লাহকে কে এতে কী হবে। আচ্ছা, আমরা যেমন প্রশ্ন করে থাকি না এতে কী হবে ওতে কী হবে, আমরা তো ফরন বলে থাকি না এরকম, কিন্তু না উনি এরকম করেন। উনি কী করলেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নাকি আশা মারো, তো উনি আশা মারলেন। আর এর ফলে কী হলো দেখুন, সমুদ্র কি হলো এমন ফেটে গেল কি যে দুদিক আলাদা হয়ে গেল, সমুদ্র প্রবেশখান থেকে আলাদা হয়ে গেল, লাঠি মারার সাথে কি সমুদ্র আলাদা হয়ে গেল। আর পানিগুলো কী হলো পাহাড়ের মতো হয়ে গেল, উঁচু উঁচু পাহাড়ের মতো দুদিকে খাড়া হয়ে গেল, আর মাঝখানে রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা হাওয়াও চালিয়ে দিলেন, তাকে কি হয় ও রাস্তা শুকিয়েও গেল আর চলতেও পারে তাকে, হ্যাঁ না? নাহলে তো ওপর দিয়ে চলা মুশকিল হয়ে যাবে না, কি নরম মাটি বা কাদার উপরে চলতে পারবে না মানুষ। তো কে আল্লাহ তাআলা হাওয়া দিয়ে ওটা শুকিয়েও দিলেন, তাকে কি নরম মাটি হলে কী হবে, কাদা হলে কী হবে, পা ভেতরে ফেঁসে যাবে, ঢুকে যাবে। তো যার জন্য কি আল্লাহ তাআলাকে হাওয়া দিয়ে ওটা শুকিয়েও দিলেন, দু সাইডে পানির কি উঁচু উঁচু পাহাড় হয়ে গেল আর রাস্তা শুকনো হয়ে গেল, হ্যাঁ না? তো কখনো এরকম এই যে মজিজাটা হয়েছে এটা না জমিন আগে কোনো দিন দেখেছে আর না কোনো দিন আর দেখবে কখনো, হয় না? তো দেখুন এটা কত এটা কী থেকে হয়েছে, আশা থেকে হয়েছে আমরা মনে করি কি, আমরা তাহলে আমরা গিয়ে তাহলে মেয়েরা দেখি আশা, হ্যাঁ না? আশা থেকে হয়েছে কি এটা। আচ্ছা দেখুন, আমরা লাখ আশাও যদি মারি না, লাখ বারও যদি মারি তাহলেও কিছু হবে না, তো তবুও কিছু হবে না, সমুদ্র ফাটবে না। তো কি আসলে আল্লাহ তাআলা করতে যখন চাইবে না তখন ও আশাকে ইউজ করে অথবা অন্য কিছু জিনিসকে জরিয়া বানিয়ে সবব বানিয়ে করে যে কোনো কাজ করতে পারে আল্লাহ তাআলা, হ্যাঁ না? ও এক জাররা ছোট্ট জিনিস থেকেও ও কাজ নিতে পারে, আর এক লাঠি থেকেও ও কাজ নিতে পারে, যে কোনো জিনিস নেই কুদরত তো আল্লাহ সুবহান তাআলা, হ্যাঁ না? আশাতে কোনো কুদরত আছে কি, কোনো পাওয়ার আছে কি আশাতে কোনো তাকত নাই, আল্লাহ তাআলার কুদরত হয় সব কিছু, হ্যাঁ না? সব কিছু কি আল্লাহ তাআলার কুদরতে হয়েছে। তো ভরসা কোথায়, ভরসা আশাতে নয়,
ভরসা জরিয়াতেও নয়, ভরসা কোথায়? আল্লাহর ওপরে। তো এ থেকে আমাদেরকে কি শিক্ষা মিলল? কি যে 1 নম্বর দেখুন কি আল্লাহ তাআলা কি বলেছেন? আশা মারো। তো আশা মারার আগে আল্লাহ তাআলা এটা বলে তো কি যে মুসা তুমি দোয়া করো আমার কাছে। আর দোয়ারও কি দরকার? দোয়ারও দরকার নাই, আমি এমনি ফেরত দিচ্ছি, বিভক্ত করে দিচ্ছি, ধর্মদেরকে আলাদা করে দিচ্ছি, বলেই তো, হ্যাঁ না? কিন্তু হিকমত কী আছে এখানে? কি যে আমাদেরকে শেখানোর উদ্দেশ্য কি যে আসবাব বা জরিয়া ইখতিয়ার করো, আল্লাহর মদদ আসবে, আল্লাহ মদদ করবে, আল্লাহ তাআলা সাহায্য আসবে। কিন্তু মনে এটা রাখবে কি যে মনে রাখার বিষয় এটা কি যে আসবাব বা জরিয়াতে কোনো কুদরত নাই। আসবাব বা জরিয়া এরা কোনো কুদরত রাখে না। করবে তো আল্লাহ তাআলাই, হবে আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলাই করাবে। আপনি চিকিৎসা করতে যান, অনেক লোক দেখুন ডক্টরকেই আল্লাহকে রূপ মনে করে, আস্তাগফিরুল্লাহ। হাকিকতে এটা কি ডক্টরের হাতে কিছু আছে কি? ডক্টরের হাতে কিছু নাই। শিফা তো আল্লাহ দেয় না। আল্লাহ ট্রিটমেন্ট করতে যাবেন আপনি, কিন্তু ভরসা কার উপর রাখবেন? আল্লাহর উপরে। আল্লাহ শিফা দেবে, তো শিফা মিলবে। কোনো কাজের জন্য আমরা দৌড়ধূপ করে থাকি, হাত পায়ের মারতে থাকি, কিন্তু হাত পায়ের মারা কি এটা মনে না করি কি যে আমি তো অমুকের কাছে গিয়েছি, এবারে আমার কাজ তো হয়েই যাবে, অমুক পারবে না করতে। করবে কে? আল্লাহ তাআলাই। ভরসা আল্লাহর ওপরে, হ্যাঁ না? ভরসাটা আসে, এই ভরসাটাই তো আমাদের থাকে না, है ना? আল্লাহ তাআলা মাফ করে। আমরা এমন করেই কখনো এই গানে কখনো এই যে এই জিনিসটা আমরা হয়ে থাকে আমাদের থেকে, আমাদের হয়তো এমন করে থাকি কি কখনো হাত পায়ের ছেড়ে দিয়ে একদম বসে যাই কি যে যা করবে আর আল্লাহ তাআলাই করবে। আমরা তো কিছু করবে না, আল্লাহর মর্জি হবে তো আল্লাহ তাআলা করবে, এরকম আমরা হয়ে যাই। অথবা আবার এরকম হয়ে যায় এক এক্সট্রিমে চলে যাই কি যে আমি অমুক করেছি, বাস আমি অমুককে বলে দিয়েছি, এত কন্ট্রাক্ট ইউজ করেছি, ফির এই সমস্ত এই অমুক মিনিস্টারের সাথে কথা বলে নিয়েছি, এই অমুক ডক্টর নিচ্ছে আমার কেসটা, এবারে তো আমার কাজটা হয়েই যাবে, আর কোনো মুশকিল হবে না, আমার কোন মামলাটা আমার সলভ হয়ে যাবে, এবারে তো কাজ হয়েই যাবে না। নিয়ে এরকম এক্সট্রিমে আমরা চলে যাই, হ্যাঁ না? ঠিক আছে, তো সব এখতিয়ার করেছেন, কিন্তু সমস্ত কিছু এখতিয়ার করেছেন, কিন্তু স্বভাব এখতিয়ার জরিয়া এখতিয়ার করেছেন, কিন্তু এতে কোনো আছে কি, পাওয়ার আছে কি? স্বভাব এখতিয়ার করা আল্লাহ তাআলা বলেছে করতে, তো করেছি। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা তুই স্বভাব এখতিয়ার করতে বলেছি, করেছি, হ্যাঁ না? এবারে করবে কে? আল্লাহ তাআলা, তুমিই করবে, হ্যাঁ না? আল্লাহই শুধুমাত্র, আল্লাহর হুকুম হবে তবেই হবে এটা। যেমন মেডিসিন নিচ্ছি আমরা, ছোট্ট মেডিসিন, না নেই, কিন্তু শিফা আল্লাহ তাআলা তুমি ওতে দেবে, তবেই ওই মেডিসিনের শিফা পাবো, হ্যাঁ না? একই বলি, দেখুন একটাই ট্যাবলেট দেখুন হয়তো আমি নিই, আর ওই সেম মেডিসিন অন্য কেউ নাই, একজনকে শিফা মিলে অন্য কেউ শিফা পায় না। তো মেডিসিনের কোনো কামাল নয়, হ্যাঁ না? মেডিসিনের কোনো কামাল নাই এখানে, না হলে তো সবাই শিফা পেয়ে যেত, হ্যাঁ না? সবাই সুস্থ হয়ে যেত। তো এটা কি হয়? শিফা দেনেওয়ালা কে? আল্লাহ তাআলার মামলা, হ্যাঁ না? আল্লাহ তাআলা যাকে শিফা দেয় ও শিফা পায়, ওই যেই গলিতে আল্লাহ তাআলা শিফা দিয়ে দেয় ওতে শিফা পেয়ে যাই আমরা, হয় না? আর না আল্লাহ তাআলা যাতে শিফা দেয় না, বাস ও শিফা পাই না ওদের, হয় না? তো মুসা আলাইহিস সালামের আশা থেকে সমুদ্র ফেটে গেল, আর আমাদের লাখ আশাতেও কিন্তু হবে না, হ্যাঁ না? তো ও কুদরত তো আল্লাহ তাআলার ছিল, হ্যাঁ না? যেমন দেখুন মরিয়ম আলাইহিস সালাম যে ছিলেন, ওনাকে কি হয় যখন ওনার পেন আসছিল ডেলিভারি, তো ওনাকে কি বলা হয়েছিল কি যে খেজুর গাছ ছিল, হ্যাঁ না? জানেন আপনারা সকলেই শায়দ যে খেজুর গাছ ছিল। এবারে দেখুন ও একটা অরত লেডিস, হ্যাঁ না? আর ডেলিভারি পেন হচ্ছে লেডিসকে, আর আবার ও উপর সে কি কুমারীও ছিল, হ্যাঁ না? অরতও থাকে না, অরত বলেও ভুল হবে, কেউ ডেলিভারি ছিল, ডেলিভারি পেন ওনাকে আসছে, আবার উনি কুমারীও ছিলেন। আর ও কত জোরে হিলাবে খেজুর গাছ, ওকে যে হিলাতে বলা হচ্ছে যে খেজুর গাছ হিলাও, কত জোরে হিলাতে পারবে, ওর ভিতরে তাকতটা কত থাকবে, কিন্তু ওকে বলা হচ্ছে কি তুমি হিলাও, আর ও হিলেছে, আর তাতে কি খেজুর পড়ে গেল, হ্যাঁ না? মানে হিলালো, খেজুর পড়লো, তো পড়েছে, তো ওতে কি হয় ওকে কেন করানো হচ্ছে এই কাজটা, তাকে কি আমরা বুঝতে পারি কি যে সবব বা জরিয়া এখতিয়ার করতে হয়। উট বাঁধো, ফির আল্লাহর ওপর ভরসা করো, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এখানে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা মনে করাচ্ছে কি যে ওদের আল্লাহ তাআলা কত এহসান করেছে ওদের উপরে, হ্যাঁ না? কীভাবে মুক্তি দিয়েছে আলে ফেরাউনকে। তো তোমাদের ওপর কত অত্যাচার করতো, আর আলে ফেরাউন কত অত্যাচার করতো তোমাদেরকে, যেমন কি আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। ফির শুধু এটাও নয়, ওয়াগরাকনা আলে ফেরাউন, আর আমি ওদেরকে ধ্বংসও করে দিয়েছি, ডুবিয়েও দিয়েছি। কোথায়? চোখের সামনে, হ্যাঁ না? তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিচ্ছি, খতম করে দিচ্ছি, তাকে তোমরা জানতে পারো, হ্যাঁ না? জানতে পারো কি যে ও তোমাদের আর কোনো দুশ্মন নাই, আর কোনো দুশ্মন তোমাদের নেই, সব দুশ্মন কি হয় খতম হয়ে গেছে। না হলে তো এটা ভয় লেগেই থাকতো, হয়তো কে কখনো কি হয় যখন কোনো কি হয় আমাদের ডর থাকে কারো, তো কি হয় ও মনে হয় কি যে হয়তো ও চলে আসবে,
কি যে পাতা নেই কেউ হয়তো যখন কেউ যদি আমাদেরকে বলে ওরা মারা গেছে তবুও কিন্তু আমাদের এটা বিশ্বাস হয় না। কেন বলুন তো? একটা চোখে দেখা জিনিস আর একটা শোনা জিনিস দুটোর মধ্যে পার্থক্য থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি চোখে দেখিয়েছে, ওদের সামনে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের সামনে আল্লাহ তাআলা কি আলে ফিরআউনকে গড় করেছেন, ডুবিয়ে দিয়েছেন। তো কেন ওরা প্রচুর যন্ত্রণা সহ্য করেছিল না, আলে ফেরাউন থেকে ওরা প্রচুর যন্ত্রণা পেয়েছিল, প্রচুর আজাব পেয়েছিল, জানি কঠিন শক্ত খুব আজাব ওদের থেকে সহেছে ওরা, জানি সহ্য করেছে। তো যার জন্য ওনাদের কি হয়, ওরা জানতো যে কত বড় জালিমেরা। তো আল্লাহ তালা ওদেরকে চোখের সামনে আল্লাহ তালা এদেরকে ডুবেছিল। তো কত বড় এটা আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা ইয়াদ করাচ্ছে। আর 2 নম্বর দেখুন, আল্লাহ তালা এদের সিনা ঠান্ডা করেছিল। কি যে তোমাদের বাচ্চাদেরকে এরা জবাই করতো না, আজ দেখুন আল্লাহ তালা এদের তাবাহ বরবাদ করেছে। বনি ইসরাইলের নিজেদের তো কোনো তাকত ছিল না কি ওরা ওদের সাথে লড়বে, কোনো কিছু ওদের থাকে না কি ওরা মোকাবিলা করবে। কিন্তু দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ওদের ধ্বংস করলো, না বনি ইসরাইলকে লড়তে হলো আর না কোনো মোকাবিলা করতে হলো, আল্লাহ তালা ওদের ধ্বংস করে দিলেন, হ্যাঁ না? তো ঠিক বোঝা গেল কি এ থেকে কি বোঝা গেল কি যে যখন আমরাও কোনো মুশকিলে ফেঁসে যাই, জীবনে এমন অনেক সময় আসে সত্যিকারেরই, যেমন বনি ইসরায়েলের পিছিয়ে দুশ্মন আর আগে সমুন্দর বুঝে উঠতে পারছিল না কি যে কোথায় যাবে, কোন দিকে যাবে, সব দিক বেবাসি কমজোরি নিরাশ হয়। আমাদেরও কিন্তু এরকমই সিচুয়েশান আসে অনেক সময়, কি যে আমরা নিরাশ হয়ে যাই। অনেক সময় কি হয়, কোনো দিকে রাস্তা নজর আসে না, যে সব দিককে অন্ধকার লাগে। তো ওই সময় কিন্তু আমাদের ভাবার দরকার কি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে যে রাস্তা দেখাতে পারবে। আর সত্যি এটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেখায় রাস্তা। যখন সব দরওয়াজা বন্ধ হয়ে যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রাস্তা খুলে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যখন বনি ইসরাইল কোথায় যেত, যেমন বনি ইসরাইল কোথায় যেত ওই সময়, হ্যাঁ না? কোন দিকে ভাগতো? ওর কোনো জায়গা ছিল কি? ছিল না, না? তো এত বড় আর্মি ওনাদের পিছনে, আর ভেবে দেখুন কি কত ভয় ছিল ওনাদের ভিতরে। কত এরকম হয় না যে সিচুয়েশান মানুষের এরকম হয়ে যায় কি জান কি হয় হালাকে চলে আসে না, গলাতে চলে আসে, এরকম হয়ে যায়। তো এরকম অবস্থা হয়ে গেছিলো ওনাদের, খফ এত ছিল। আর ওই সময় আল্লাহ তাআলা কেমন ওনাদের জন্যে রাস্তা বার করে দিলেন, হ্যাঁ না? ওই সময় আমাদের এই রকমই জীবন, আমাদের জীবনেও এরকম মুসিবত এর পাহাড় হতে পারে, হয়েছে, আল্লাহ তাআলা না করে, কিন্তু যখন এরকম হয়ে যায় তো এই সময় আমাদের রাস্তা আল্লাহ তাআলা বার করে দিতে পারবে, আল্লাহ তাআলা পারে আর বার করে দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত এটা থাকা দরকার কি মানুষ আল্লাহর ওপর ভরসা করে দেখে। এটা বলে তো ইন্নামা ইয়া রাব্বি সাইয়াহদিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছে আর আমাদেরকে রাস্তা দেখাবে। আমার সাথে আমার রব আছে আর আমাকে জরুর রাস্তা দেখাবে। এই ভরসা তো করে তো দেখে, है ना? আমরা তো 4 দিন দোয়াই করে 5ওয়া দিন কি বলি কি আমার তো দোয়া শোনা হয় না, আমার তো দোয়া শোনে না আল্লাহ তাআলা, আমি তো দোয়া আমার তো দোয়া হয় না, কবুল হয় না। আর মায়ুসী হয়ে যায়, নিরাশ হয়ে যায়। মায়ুসী মানে আমাদের নিরাশ যেটাকে বলা হয়, এটাকে কিন্তু কুফর বলা হয়েছে। মায়ুসী বা নিরাশকে কুফর বলা হয়েছে। যেন সবসময় কিন্তু আশা রাখবেন, নিরাশ হবেন না কোনো দিন। আশা রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, ভরসা রাখবেন, যেমন মুসা আলাইহিস সালাম ভরসা রেখেছিলেন ইন্নামা ইয়া রাব্বি সাইয়াহদিন। এবার একটা এই যে আমরা পড়লাম এই আয়াতগুলো, এগুলো কিন্তু একটা মুভির মতো আমাদের দিমাগে চলার দরকার, হ্যাঁ না? এইসব আয়াত আছে যদি কি হয় কোনো এলাকায় খবর মিলে, আমাদেরকে কোনো এলাকার বা কোনো জায়গার খবর মিলে কি বাসিন্দাদের ওপরে খুব জুলুম হচ্ছে, মুসলমানদের উপর জুলুম হচ্ছে, তো আমরা ওই জায়গায় আলে ফেরাউনদের কথা মনে করে দেখি কি যে ওদের উপরে কত জুলুম হয়েছিল, হ্যাঁ না? কত শাস্তি ওনারা পেয়েছিল। আল্লাহ তাআলা ওই ওদেরকে মুক্তি দিতে পেরেছিলেন, দিয়েছিলেন আল্লাহ তাআলা। তো আমাদেরকেও আল্লাহ তাআলা দিতে পারবেন, হ্যাঁ না? আল্লাহ তাআলা ওদেরকে পুরো ধ্বংস করেছিলেন আলে ফেরাউনকে, আর চোখের সামনে আল্লাহ তাআলা করেছিলেন ওদেরকে। তো এরপর দেখুন যখন ওনারা পার হয়ে গেছিলেন, তো এদেরকে বনি ইসরায়েলকে ওনাদেরকে ওখান থেকে একটা ময়দানে চলে আসছিলেন, যাকে ময়দানে তিহ বলা হয়। তো ওখান থেকে ওদের কী হয়, ওদের নিজেদের এলাকা যাবার ছিল, যেটাকে সাম, সাম, ওই টাইমে সাম কী হয়, এখন যেমন বিভক্ত হয়ে গেছে শহরগুলো, সব কান্ট্রিগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আগে কী হয় সব একই জয়েন্টে ছিল, সেগুলো যেমন সাম বললে কী হয়, যেমন সাম, সিরিয়া আর ফিলিস্তিন, এই জর্ডান, এসব এরিয়াগুলো কিন্তু ওই সামের মধ্যেই পড়ে যেত। তো ওনাদের ওখানে যাবার ছিল। তো ইনশাআল্লাহ তাআলা নেক্সট আমাদের যাবে আয়াত ফিরের পরে ইনশাআল্লাহ থাকবে আয়াত নম্বর 51 ইনশাআল্লাহ তাআলা আমাদের হবে, কিন্তু এটা অনেক বড় হয়ে যেত, যার জন্য আমি এখানেই ছোটো করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমরা পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে তৌফিক করে, বোঝার ক্ষমতা দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয় আমল করার। আর আল্লাহ তাআলা আমাদের মুসা আলাইহিস সালামের মতন ঈমান আতা করে। ইন্নামা ইয়া রাব্বি সাইয়াহদিন। আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।